তারপরে জাপানে যখন আসলাম, জাপানে আসার পরে এখন বুঝতেছি সময় খুবই কম পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো। এখন একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করা মূলত। আমি কিন্তু ফোন নিছি 2 থেকে 3 দিন আগে, আইফোন 13 প্রো। নতুন ফোন নেওয়ার পরে কিন্তু সবার ইচ্ছা হয় যে ফোনটা একটু দেখি, একটু চালাই, দেখি কেমন লাগে, কি কি আছে একটু দেখি, নতুন ফোন যেহেতু। তো আমারও কিন্তু ইচ্ছা করে যে আমি নতুন ফোনটাই দেখি কি আছে বা কি ধরনের ফিচার আছে। আমি তো এর আগে কখনো ইউজ করিনি আইফোন। তো কি বলবো, কাজের কারণে আমি কিন্তু সে ফোনটা ভালোভাবে দেখবো সেটাও সময় পাইনি। তো এই হলো অবস্থা। কাজ তো রয়েছে, আর দ্বিতীয় কথা আপনার স্কুলও রয়েছে। আগে কিন্তু স্কুল বন্ধ ছিল, নাথ বন্ধ ছিল, এখন কিন্তু স্কুলও খুলে গেছে আর কাজও করতেছি। তার জন্যে সময়ের খুবই শর্ট। এই কারণে মূলত সময় নেই বললেই চলে। আর ফোনটা যে নিছি, ফোনটা যে দেখবো কেমন বা কী ধরনের ফিচারগুলো রয়েছে, সেই সময়টাই আমি পাচ্ছি না যে ফোনটা একটু দেখবো। আরেকটা জিনিস, ফোন কেনার পরে কিন্তু আমি সিম নরিকাই করছি। আগে আমি ইউকিউ সিম ইউজ করতাম, তো ইউকিউ সিমে অনেক ডিস্টার্ব দেই, আপনার ভালোভাবে চলে না। ভিডিও আপলোড দিতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা করে লাগে যেত আগে। তো ভাবতেছিলাম যে সিমটা যত দ্রুত সম্ভব চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে রাকুতেন নেবো আর কি। তো ওই দিন যাওয়ার পরে, ফোন নেওয়ার পরে সিমের অফিসে যাই, রাকুতেন। তো ওই জায়গায় যাই, কিন্তু রাকুতেন নিই। প্রথমে আমি কিন্তু ইউকিউ ইউজ করতাম, তো এখন কিন্তু রাকুতেন নিয়েছি। তো ইউকিউ থেকে রাকুতেনে শিফট হওয়ার কারণে আমার কিন্তু 2 মান গিফট দিয়েছে, পয়েন্ট আর কি, মানে 20,000 টাকা, 20,000 টাকার পয়েন্ট গিফট দিয়েছে। এই পয়েন্ট দিয়ে কিন্তু আমি সুপা বা 7-Eleven কোম্পানি থেকে যে কোনো কিছু কিনতে পারবো আর কি, 3 বারে কিনতে পারবো। জাপানে মূলত কিন্তু আপনি যখন সিম চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার এই ধরনের অফারগুলো দেয়, 2 মান 3 মান 15,000, 20,000, 30,000 এরকম কিন্তু গিফট দেয়। আমার কিন্তু 30,000 গিফট দিয়েছে। এখন রিসেন্টলি 2 মান পাইছি, মানে 20,000, আর 4 মাস পরে পাবো 10,000। তো এই সব মিলাই কিন্তু 30,000 গিফট, মানে পয়েন্ট আর কি। আমি টাকা কিন্তু তুলতে পারবো না, বাট এই টাকা দিয়ে আমি কেনাকাটা করতে পারবো। এটা কিন্তু করছি 3 দিন আগে, ফোনের সাথে সিম রাকুতেন করছি, আলাদা আলাদা জায়গার থেকে আর কি। তো করার পরে ওইগুলা নিয়ে আনে রুমে রেখে দিছি। আপনার সিম রাকুতেন করার পরে একটা প্যাকেট দিছিল, প্যাকেটে অনেক কিছু ছিল। তো ওইগুলা ইউজ করার পরে আমার পয়েন্টগুলা ঢুকবে ফোনে। তো 2 মান আর কি, 20,000 ইয়েন, 20,000 ইয়েনের পয়েন্ট। ওই কাগজগুলা দেখে কিন্তু বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমি কিন্তু পয়েন্ট ঢুকাবো ফোনে। তো কি আর বলবো, এই সময়ও পাচ্ছি না যে কাগজগুলা দিয়েছে ওই কাগজগুলা দেখে বা ইউজ করে আপনার ফোনের মধ্যেই পয়েন্টগুলো ঢুকাবো, এই সময়ও পাচ্ছি না। ওইগুলো এখনও খুলেও দেখিনি, 2-3 দিন আগে যেভাবে আমি রেখে দিয়েছি খাটের এক পাশে, তো এখনও কিন্তু সেইভাবেই সেই অবস্থায় রয়েছে। এলো অবস্থা, এখন বাজে রাত 3:30। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু অনেকের ভিডিও দেখতাম। তো ভিডিওতে বলতো আর কি যে জাপানের লাইফটা অনেক কঠিন, জাপানে সারভাইভ করাটা খুবই টাফ। আমি তখন কিন্তু ভাবতাম যে জাপানের লাইফটা যতই টাফ হোক, কঠিন হোক, সে যদি পারে আমিও পারবো অবশ্যই। এরকম মন মানসিকতা আমারও থাকতো, তখন রাখতাম আর কি। তারপরে জাপানে যখন আসলাম, জাপানে আসার পরে এখন বুঝতেছি আসলে জাপানের লাইফটা টাফ না, বাট সময় খুবই কম পাওয়া যায়। আপনার নিজের জন্য যে একটু সময় বের করবেন, এটা কিন্তু হয়ে ওঠে না। কাজ থাকে, পড়াশোনা থাকে, স্কুল থাকে, রান্না বান্না থাকে, আবার রান্না বান্নার বাজার করা লাগে। তো সব মিলাই সময় মানে খুবই কম পাওয়া যায়। এই যে আমি বললাম যে জাপানের সারভাইভ করাটা মোটামুটি টাফ, তো এটা শুনে অনেকে ভাববেন যে জাপানের কাজগুলো অনেক কঠিন। বাট একটা কথা বলি, বাংলাদেশের কাজ যদি আপনার করে অভ্যস্ত থাকে, তাহলে জাপানের কাজ আহামরি তেমন কিছুই না। কারণ জাপানে সব কিছু মেশিন নির্ভর। আপনি রেস্টুরেন্টে যে থালা বাসনগুলো মাজবেন, আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন, তখন থালা বাটি যখন মাজবেন তখন কিন্তু আপনার মাজা লাগে না। আপনি থালা বাটিগুলো সাজাবেন, সাজানোর পরে মেশিনে দেবেন, দিলে কিন্তু আপনার অটোমেটিক ধুয়ে বের হবে। বাট বাংলাদেশের থেকে অনেক গুণ কম কষ্টের কাজ, এতটুকু বলতে পারি। এই যে একটু আগে কাজের থেকে আসলাম, এখন বেজে গেছে অলরেডি 3:30। এখন কিন্তু ঘুমাবো, আর ঘুমানোর পরে কালকে আবার 9টার থেকে ক্লাস। তো 9টার থেকে ক্লাস, 8টার দিকে ওঠা লাগবে। এখন ঘুমাবো, আবার 8টার থেকে ক্লাস শুরু, 9টার থেকে ক্লাস শুরু, 8টার দিকে ওঠা লাগবে।
তো এটা ভাবলেই খারাপ লাগে যে কাজের থেকে আসলাম, আবার কালকে ক্লাস করার পরে অবশ্যই কালকে শুক্রবার যেহেতু ক্লাস করার পরে পরের 2 দিন হলো ছুটি, শনি রবি। বাট শনি রবিবারেও কাজ থাকে, শনি রবিবারেও কাজ, শুধু সকালে আর কি ক্লাস নেই এইটুকু। আর তো সর্বশেষ কথা হলো, জাপানে যদি আসতে চান তাহলে কিন্তু আপনার পরিশ্রমী হতে হবে, আর আপনার তেমন মন মানসিকতা নিয়ে আসা লাগবে যে আমি পরিশ্রম করতে পারবো, কাজ করতে পারবো, ধৈর্য ধরতে পারবো, তাইলে কিন্তু আপনার জন্য জাপান।